সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই চ্যানেলে যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 5.3.4 পেজ নাম্বার 75 অ্যান্ড 76। আজকে আমরা এই গ্রিড কিংবা এই টেবিলটি ফিল আপ করবো। টেবিলটি ফিল আপ করতে হলে আমাদেরকে এখানে যে প্যারাগ্রাফ দেওয়া আছে অর্থাৎ 73 অ্যান্ড 74 এই দুই পেজের প্যারাগ্রাফগুলোকে একটু দেখে নিতে হবে, কারণ সেই প্যারাগ্রাফগুলোকে আমরা সঠিকভাবে সাজিয়ে এই গ্রাফটা আমরা বা এই গ্রিডটা আমরা তৈরি করব। এখানে আমাদের প্রথমটা দেয়া আছে, আমাদের করতে হবে দ্বিতীয়টা থেকে, অর্থাৎ এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা ঘর ফিল আপ করতে হবে। ফিল আপ করে আমাদেরকে একটা এসে তৈরি করতে হবে। সুতরাং কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের মূল টপিকে চলে যাই। প্রথমত আমাদের এখানে বাংলা অর্থস্ব আমরা দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। প্রথমটা আমাদের দেয়া আছে, তারপর আমাদেরকে দ্বিতীয়টা দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে বডি, মানে মূল বিষয়। All the supporting ideas to establish the topic, বিষয় প্রতিষ্ঠার জন্য সমস্ত সমর্থনকারী ধারণা। আমাদেরকে 1 নম্বরে দিতে হবে প্যারাগ্রাফ 3, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে ফার্স্টলি ওয়ার্ডটা। ফার্স্টলি দ্য বার্ড হ্যাজ শোন হিম দ্য ইম্পর্টেন্স, তারপরে হচ্ছে পুরোটা অংশ লিখতে হবে, তারপরে এটা হচ্ছে শেষের অংশটা এই প্যারাগ্রাফের। এখানে আমাদের যে কোহেসিভ ডিভাইসটা আছে, যে কোহেসিভ ডিভাইসগুলো আমরা ব্যবহার করেছি এখানে তা ব্যবহার করতে হবে, এবং হচ্ছে সে পারপাসটা কি ছিল বা উদ্দেশ্যটা কি ছিল কোহেসিভ ডিভাইসটা ইউজ করার। অর্থাৎ প্রথমে আমরা কোহেসিভ ডিভাইসটা নিয়ে নেই, সেটা হচ্ছে যে ফার্স্টলি ওয়ার্ডটা, সেটা হচ্ছে কোহেসিভ ডিভাইস, এবং সেটা কেন ব্যবহার করা হয়েছে? টু মেক আ সিকোয়েন্স, অর্থাৎ একটা ক্রম তৈরি করতে। দ্বিতীয় বডি বিষয়ে, বডিতে আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ 6। সেকেন্ডলি ওয়ার্ডটা যেই প্যারাগ্রাফে শুরু হয়েছে সেই প্যারাগ্রাফে আমরা এখানে লিখে দিব। এখানে কোহেসিভ ডিভাইস হচ্ছে সেকেন্ডলি, আর উদ্দেশ্য হচ্ছে টু মেক আ সিকোয়েন্স। 3 নম্বর ঘরে হচ্ছে প্যারাগ্রাফ 2 হবে, যেখানে থার্ডলি ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে এবং থার্ডলিটা হচ্ছে কোহেসিভ ডিভাইস, এবং সেখানেও একটা ক্রম তৈরি করতে ব্যবহার করা হয়েছে। 4 নম্বর ঘরে হচ্ছে প্যারাগ্রাফ 1, সেটা হচ্ছে ফাইনালি ওয়ার্ডটা দ্বারা শুরু হয়েছে এবং সেই ফাইনালিটাই হচ্ছে কোহেসিভ ডিভাইস, এবং সেটার উদ্দেশ্যই হচ্ছে একটা ক্রম তৈরি করতে, অর্থাৎ টু মেক আ সিকোয়েন্স। তারপর হচ্ছে কনক্লুশন, আ সামারি অফ দ্য এসে, যেটা হচ্ছে প্রবন্ধের সারসংক্ষেপ। অর্থাৎ আমরা একটা প্রবন্ধ কিংবা এসে লিখতে হলে সর্বশেষ অংশে যেটা লিখে থাকি সেটা হচ্ছে কনক্লুশন। সেটা হবে প্যারাগ্রাফ 4, অর্থাৎ ইন কনক্লুশন দ্বারা যে প্যারাগ্রাফটা শুরু হয়েছে সেই প্যারাগ্রাফটা আমরা এখানে বসিয়ে দেব। এখানে হচ্ছে কোহেসিভ ডিভাইস ইন কনক্লুশন, অর্থাৎ এই অংশটাই হচ্ছে আমাদের এখানকার কোহেসিভ ডিভাইস ইন কনক্লুশন। তারপর এটা বসানোর উদ্দেশ্য হচ্ছে টু কনক্লুড অল দ্য ইনফরমেশন, অর্থাৎ সমস্ত তথ্য কমপ্লিট করার জন্য কিংবা উপসংহারে নিয়ে আসার জন্য আমরা এই ইন কনক্লুশন কোহেসিভ ডিভাইসটা ব্যবহার করেছি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। তো সর্বশেষ আমাদের মূল এসেটা কিভাবে কিরকম হবে সেটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি, আমরা সেটা আর পড়বো না, সেটা তোমরা পড়ে নিতে পারো, এবং হচ্ছে তোমরা ঠিক এভাবেই তোমাদের এসেটা তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টে লিখে নিবে। এটা হচ্ছে আমাদের যে প্যারাগ্রাফটা বক্স অনুযায়ী সেখান থেকে তোমরা লিখে দিতে পারো। এখানে একটা প্যারাগ্রাফ, এখানে আরেকটা প্যারাগ্রাফ, তারপরে এই যে এখানে সেকেন্ডলি দ্বারা, থার্ডলি দ্বারা শুরু হয়েছে আরেকটা, তারপর ফাইনালি, দেন হচ্ছে ইন কনক্লুশন দিয়ে হচ্ছে আমরা সমগ্র এসেটা কমপ্লিট করে দিয়েছি। এসিল হচ্ছে আজকে আমাদের টপিক। আশা করি এই ক্লাসটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আমাদের পরবর্তী ভিডিও খুব দ্রুত আপলোড করা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ইংলিশ পণ্ডিতের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।